কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 119 নম্বরে বলা হচ্ছে যে এ ড্যাশ ফাইটার ইজ এ ড্যাশ হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। তাহলে এখানে হচ্ছে ফ্রি, সেখান থেকে হবে কি ফ্রিডম ফাইটার, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা হচ্ছে ইজ এখানে হচ্ছে ওয়ার, সেখান থেকে হবে ওয়ারিয়ার, তাহলে WARRIOR, তাহলে ইজ এ ওয়ারিয়ার হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারাই হলো মুক্তিযোদ্ধা। দ্য ড্যাশ অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ড্যাশ টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ, তাহলে এখানে হচ্ছে ডিপেন্ডেন্স, এখানে হবে ইনডিপেন্ডেন্স। দ্য ইনডিপেন্ডেন্স অফ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভূমির যে স্বাধীনতা, অজ ড্যাশ টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ, অজ ডিয়ারার, এখানে আছে ডিয়ার, তো সেখান থেকে ডিয়ারার, অর্থাৎ তার নিজের জীবনের চেয়েও তার মাতৃভূমি তার কাছে প্রিয়তর। হি জয়েন্ট দ্য ওয়ার উইলিংলি, সে স্বেচ্ছায় যুদ্ধে জয়েন করেছিল। হি হ্যাড নো মাইটি ওয়েপন্স, তার ছিল না কোনো শক্তিশালী অস্ত্রশস্ত্র। বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, তার ছিল ব্যাপক সাহস। হি ওয়াজ মেইনলি, সে ছিল প্রধানত এ গেরিলা ফাইটার, প্রধানত একটা গেরিলা যোদ্ধা ছিল। হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান ড্যাশ প্লেস, ফ্রম অ্যান নোনের আগে আন লাগিয়ে দিই, তাহলে আননোন প্লেস। এই গেরিলা যুদ্ধের নিয়মই হচ্ছে অতর্কিত হামলা, অর্থাৎ লুকিয়ে থেকে খপ করে আক্রমণ করতে হবে। তাহলে আননোন প্লেস অ্যান্ড দেন অ্যাপিয়ার্ডের আগে লাগাই ডিস অ্যাপিয়ার্ড, এবং এরপর অদৃশ্য হয়ে যেত, অর্থাৎ আড়াল থেকে হামলা করার পর আবার অদৃশ্য হয়ে যেত। এটাই ছিল গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধের টেকনিকটা হলো নট ফ্রন্টাল ওয়ার ইন দ্যাট ওয়ে, সরাসরি শত্রুর সাথে একদম হাতে হাত মিলিয়ে যুদ্ধ না, ওকে কাবু করে শায়েস্তা করে ওর থেকে আক্রমণ করে আবার পালিয়ে যাওয়া। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ গেরিলা ওয়ার।